বাঙালির মাছ ফ্রাই করা বা ফিশ ফ্রাই বা ফিশ বারবিকিউ, এই আইটেমটা সবসময় খাবারের শীর্ষে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু বড় সাইজের তেলাপিয়া মাছ বারবিকিউ বা মাছ ফ্রাই করার জন্য নিয়েছি। এই মাছটা বেশ বড়, প্রায় হাফ কেজির উপরে। এই মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। এখন পরিষ্কার করে একটু ধুয়ে আবার এটাকে একটু ছুরি দিয়ে ভালো করে কেটে কেটে নেব যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে। বা মাছটা যদি ভালো করে মশলা ভেতরে না ঢোকে তাহলে খেতে ভালো লাগবে না। এভাবে কেটে আমি আবারও লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে মেখে রাখবো কিছুক্ষণ। তারপরে আবার এটাকে ভালো করে পানিতে ধুয়ে নিব। দেখুন কাঁটাটা কীরকম হয়েছে, খুব বেশি ডিপ হবে না, কাঁটা যেন কেটে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখন এই যে লেবু দিয়ে দিচ্ছি, লেবুটা দিয়ে ধুয়ে নিলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না, খেতে অনেক টেস্টি হয়। তো এখন মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি একটি মশলা মাখিয়ে নেব। আমি এখানে রসুন বাটা, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, এই মশলাগুলো দিয়ে নিলাম। এর সাথে আরও দেব একটু গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে দেব একটু লবণ, একটু গুঁড়া দুধ, চিলি ফ্লেক্স আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব মশলাটা। এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি টক দইয়ের পরিবর্তে। গুঁড়া দুধ এবং লেবুটা দিলে টক দইয়ের স্বাদটা চলে আসে এবং মাছটাও কিন্তু খুব টেস্টি হয়। এই যে আমি এখন লেবুর রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে মেখে নেব এবং এই মশলাটা আমি মাছের গায়ে ভালো করে আলতো করে একদম কাটা অংশের ভেতরে ভেতরে ঢুকিয়ে ভালো করে মেখে নেব যাতে ভালো করে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে। তারপর আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছটার পেটটা আমি কেটে নিয়েছি, এর ভেতরটাতেও কিন্তু আমি ভালো করে মশলাটা ঢুকিয়ে দেব। তাহলে পুরো মাছটাতেই মশলাটা এবং লবণ ভালো করে ঢুকে যাবে, খেতে অনেক টেস্টি হবে। দেখুন মাছের পেটটার ভিতরে আমি মশলা কিন্তু দিয়ে দিলাম। আমরা যেহেতু মাছ খেতে খুব পছন্দ করি, তাই মাছের স্বাদ যেভাবেই ভালো আসে সেই চেষ্টাই করে থাকি। এখন মাছটা দেখুন কত সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ রাখার পর একদম সুন্দর দেখাচ্ছে। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল ঢেলে দিলাম। সয়াবিন তেলটা গরম হয়ে আসলেই আলতো করে দেখুন মাছটা আমি সুন্দর করে তেলের উপর ছেড়ে দিলাম। এখন এপিট করে এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে এবং মশলার গায়ের কিছু মশলা যে পাত্রে লেগেছিল সেটাও আমি মাছের মধ্যে লাগিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো আঁচে মাছটাকে ভাজতে থাকবো। পিঠটা ভালো করে হয়ে গেলে এবং মাঝে মাঝে গরম তেলটা আমি মাছের উপরে উপরে দিয়ে দিচ্ছি। তারপর যখন এক পাশ হয়ে যাবে তারপর আমি এটাকে দেখুন কিভাবে উল্টে দিলাম। যদিও আমি লেজটাকে ভালো করে একটু সুন্দর করে কেটে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার ফ্রাই প্যানটা একটু ছোট হওয়ার কারণে লেজটা কিন্তু শেষ পর্যন্ত ভেঙেই গেল। যাই হোক মাছটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। এখন একটু আমি ভেঙে দেখাচ্ছি। আমি একটু শুকনো মরিচ সাথে ভেজে নিয়েছিলাম। দেখুন যেরকম সুন্দর ভাজা হয়েছে তেমনি হয়েছে জুসি, খেতে অসাধারণ স্বাদ এসেছে। আমরা একটা মাছে ফ্যামিলির 3জন 4জন একসাথে খেতে পেরেছি ভাতের সাথে, যা সুন্দর অনেক স্বাদ হয়েছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।